ওয়েলকাম টু বৃন্দাস ওয়ার্ল্ড। আজকে আমাদের বিশেষ আয়োজন জিলাপি। মধ্যযুগে তুর্কিরা ভারতবর্ষে জিলিপির আগমন ঘটায়। তবে সংস্কৃত সাহিত্যে 1600 খ্রিস্টপূর্বাব্দে এই খাবারটির উল্লেখ পাই। একটি পাত্রে আমরা 1 বাটি ময়দা নিচ্ছি, সাথে দেব হাফ চামচ বেকিং সোডা, 2 চামচ ঘি, আর একটু দেব চালের গুঁড়ো। এতে জিলাপিটা খুব সুন্দর মুচমুচে হবে। সমস্ত উপকরণ একসাথে খুব সুন্দরভাবে মাখামাখি করে নেব। ভালোভাবে সমস্ত উপকরণ মাখামাখি হয়ে গেলে এবার আমরা অল্প অল্প পরিমাণ জল দেব এবং মিশ্রণটি খুব ভালোভাবে মাখতে থাকব। একবারে বেশি জল দেব না, তাহলে মাখানোটা খুব সুন্দর হবে না। ধীরে ধীরে জল দেবেন আর অনবরত এটা নাড়তে থাকবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। সব কিছু মিলিয়ে বেশ গাঢ় এবং ঘন পেস্ট বানিয়ে ফেলতে হবে। আর অনবরত এটা নাড়াচাড়ার মাধ্যমে এটাকে খুব ভালোভাবে ফ্যাটিয়ে নিতে হবে। এটি অন্তত পক্ষে 15-20 মিনিট ধরে ভালো করে ফ্যাটিয়ে নিতে হবে এবং ভালো করে ফাটানো হয়ে গেলে এটা আরও 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার আমরা চিনির সিরাটা প্রস্তুত করে নেব। 2 বাটি চিনি নেব ও 1 বাটি জল নেব। তাতে দেব 4টে এলাচ। এলাচগুলো আমরা ফাটিয়ে নিয়েছি, এতে এলাচের সুগন্ধটা শিরার সাথে খুব ভালোভাবে মিলেমিশে যাবে। বেশি আঁচ দিয়ে চিনিটা নাড়াচাড়া করে ভালোভাবে গলিয়ে নেব। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন অল্প আঁচ দিয়ে ধীরে ধীরে এটাকে আমরা নাড়াচাড়া করতে থাকব। আপনি চাইলে এতে নিজের পছন্দ মতো একটু ফুড কালার ব্যবহার করতে পারেন, ব্যাপারটা অপশনাল। একটি প্লাস্টিক বোতলের মুখে আমরা ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি। আমাদের গোলাটা প্লাস্টিক বোতলে ভরে নেব এবং সেটার দ্বারাই আমরা সেটা জিলিপির রূপ দেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে সেটা খুব ভালোভাবে হিট দেব। প্লাস্টিক বোতলে হালকা চাপ প্রয়োগ করে আমরা সুন্দরভাবে জিলিপির আকারে তেলের ওপরে ছেড়ে দেব। তেলটাতে বেশি হিট থাকার ফলে জিলিপিটা খুব সুন্দর রূপ ধারণ করবে। একটা পিঠ একটু ভাজা হয়ে গেলে হালকা হাতে জিলিপিটা আমরা অপর পিঠ করে দেব। একটু ধৈর্য ধরে বারংবার এপিটোপিট করে আমরা জিলাপিগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব।
আমাদের জিলাপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এটার তেলটা ঝরিয়ে নিয়ে আমরা এটা পাশে মিষ্টির শিরাতে ডুবিয়ে দেব। মিষ্টির শিরাটা যেন অবশ্যই উষ্ণ গরম থাকে, না হলে কিন্তু জিলিপির ভিতরে ভালো মতো রস প্রবেশ করবে না। ছাকনা দিয়ে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে জিলাপিগুলোতে রস ঢুকিয়ে নেব এবং ভালো মতো রস ঢুকে গেলে সেটা আমরা পরিবেশনের জন্য একটা পাত্রে তুলে নেব। দেখুন কত সহজেই আমাদের জিলাপিগুলো প্রস্তুত হয়ে গেল। দেখেই জিভে জল এসে যাচ্ছে। আপনারাও বাড়িতে প্রস্তুত করে ফেলুন এই সুস্বাদু খাবারটি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন।